গত ফ্যাসিস্টের আমলে বাংলাদেশের সবচেয়ে মজলুম সংগঠন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। এই বাংলাদেশের ইতিহাসে না, সারা পৃথিবীর ইতিহাসে এরকম একটি দলের শীর্ষস্থানীয় সমস্ত নেতাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এবং এই ফ্যাসিস্ট হাসিনা দিল্লি চলে যাওয়ার পরও কেন আমাদের এটিএম আজহার ভাই এখন পর্যন্ত ফ্যাসিস্টের কারাগারে রয়েছে। আমরা আজকে এটিএম আজহার ভাইয়ের মুক্তির দাবিতে মুক্তি দিতে হবে ইনশাল্লাহ। এবং বাংলাদেশ জামাত ইসলামী এখনো পর্যন্ত নিবন্ধন ফিরিয়ে পায়নি। সংগ্রামী ভাইয়েরা, আমাদের বেগম জিয়া মুক্তি পেয়ে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন এবং বিএনপির অন্যান্য সমস্ত নেতাকর্মী মুক্তি পেয়েছে, কিন্তু আমাদের এখনো এটিএম আজহার ভাই কেন মুক্তি পায়নি এবং আমাদের নিবন্ধন কেন এখনো ফিরিয়ে দেওয়া হয়নি, তার বিরুদ্ধে আমরা মাননীয় উপদেষ্টা বরাবর বলতে চাই আমাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হোক এবং আমাদের এটিএম আজহার ভাইয়ের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। সব দলই মুক্তি পায়, জামাত ইসলামী করলে কেন? জামাত ইসলামী করলে কেন জেল হতে হবে? এখন আমার প্রিয় দিনী ভাই, আমি তার মুক্তি চাই। আর জুলাই আন্দোলনে যে ভাইগুলি শহীদ হয়েছে, মানে যারা এই আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী যাদেরকে খুন করেছে তাদের অবিলম্বে বিচার করতে হবে। অন্যায়ভাবে আমাদের বাংলা জামাত ইসলামীর কর্মী ওনাকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে, এর জন্য আমি প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী সাবেক কেন্দ্রীয় ভাইস সেক্রেটারি জেনারেল জওয়ানাত আজহার ভাই দীর্ঘ 14 বছর কারাগারে বন্দী অবস্থায় রয়েছেন। অবৈধ হাসিনা সরকার অবৈধ রায়ের মাধ্যমে বিচার বিভাগীয় কুর মাধ্যমে আজহার ভাইকে শাস্তি দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর সকল রায় অবৈধ হয়ে গিয়েছে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে। অবিলম্বে জনাব আজহার ইসলামের মুক্তি চাই আমরা। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে এবং অবিলম্বে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে।